হেদায়েত সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো মক্কা মুকাররমা থেকে। যেই গৃহ, যেই প্রাণ, যেই কলব থেকে সারা দুনিয়ায় হেদায়েতের নূর ছড়াইলো, সেই কলবওয়ালার নিকটতম প্রতিবেশী ছিল আবু জেহেল। হাসান যে বসরা বেলাল জাহাবশ সুহাইব রুম, হাসান যে বসরা বেলাল জাহাবশ সুহাইব রুম, যে খাকে মক্কা আবি জেহেল ইচেবুল আজবি। কত দূর দূরের মানুষ হেদায়েত পেয়ে গেল, কত দূর দূর থেকে লোকেরা আসলো, হেদায়েত নিয়ে গেল, জান্নাত পেয়ে গেল। আর অতি নিকটে বসবাসকারী আবু জাহেল বেটা সে মাহরুম। তো ঈমান, ইয়াকিন, মুহাব্বত, আল্লাহ পাকের মুহাব্বত, এর তো ফজাইল অনেক বলা হয়, বুজুর্গি অনেক বলা হয়, প্রয়োজনও বোধ করি আমরা অনেক সময় এরকম যে হুজুর এই জিনিসটা যে দরকার এটা বুঝি, কিন্তু আমাদের মনের মধ্যে সেই জিনিসটা না। আল্লাহ পাকের মুহাব্বত জরুরি এটা বুঝি, কিন্তু মনকে চেক করলে দেখি যে না, মনের মধ্যে সেই মুহাব্বত নাই। কিভাবে বুঝলাম মনের মধ্যে সেই মুহাব্বত নাই? আমি একটা উদাহরণ দিই। আপনার কোন বন্ধুর বাড়িতে যাবেন কিংবা আপনার আপন বাড়িতে যাবেন, হ্যাঁ, বিদেশে থাকে বাড়িতে আসবে, আমেরিকা থাকে বাড়িতে আসবে, কতদিন বাড়িতে আসে না, মায়ের মুখখানা দেখে না, সন্তান মন কান্দে। তো বিমানে উঠছে, এই বিমান আবার বিভিন্ন জায়গায় ল্যান্ড করে, এটা বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে দিয়ে আসতেছে। এই যে ছেলে মাকে দেখবে, এই এক আকাঙ্ক্ষা নিয়ে আমেরিকা থেকে বিমানে উঠলো। উঠানোর পরে বিমান 4 জায়গায় থামছে, আগাইতেছে। এখানে যত আগাইতেছে মনের মধ্যে তার একটা ভাবনা কাজ করতেছে কিনা বলেন তো? মাথা নাড়লে হবে না, হ্যাঁ, ভাবনা কাজ করতেছে কিনা। বিমান ঘুরে ঘুরে ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে, ভাবনা কাম করতেছে কিনা আমি খুব শীঘ্রই চলে আসছি, ঠিক আছে কিনা। যদি আশেপাশের কেউ অস্থির হয় তো বলতেছে এই মিয়া চলে আসছি, চিন্তা করো। এটা সাধারণত কিভাবে, ঢাকা থেকে আপনি বাড়িতে রওনা করলেন, 50% আগে গেলে মনের মধ্যে একটা ভিন্ন রকমের অবস্থা, কথা কয় না কা। 50% আপনি চলে আসছেন, আর আছে কত 50, তখন আপনি মোটামুটি শরীরটা কিরকম কিরকম হালকা হয়ে যায় যে না পৌঁছে গেছে, আর বেশি দেরি নেই। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি জানেন মানুষ সর্বোচ্চ বাঁচে কয়দিন? 80 বছর, 85 বছর, 90 বছর, এর চেয়ে বেশি কেউ বাঁচে না সাধারণত। আপনার বয়স কত? হুজুর আমার বয়স 60। তাহলে 50 ওভার না, 50 ওভার হয়ে গেছে না? মরণের পরে আল্লাহর সঙ্গে দেখা হবে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন, আমি আল্লাহর বাড়ির দিকে যে রওনা করতেছি, মোটামুটি 50-এর বেশি আগায় গেলাম, আমার মনের মধ্যে আল্লাহর মহাব্বত ওইরকম উকি ঝুঁকি মারতেছে কিনা? মনের মধ্যে আল্লাহর মহাব্বত উকি ঝুঁকি মারে না, মনের মধ্যে উকি ঝুঁকি মারে মজা তো যাইতে আছে, কিন্তু টাকা পয়সা তো বালা করে কামাইতে পারলাম না। আল্লাহ, অন্য কিছু মনের মধ্যে আসে, কিন্তু আল্লাহর দিকে আমি আগাইতে আছি এরকম মনের মধ্যে আসে না। আল্লাহু আকবার কাবীরা।
মন ওরকম আল্লাহর দিকে, আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে যে আমি আগাইতেছি, এই তো চলে আসছি, দুদিন পরে আল্লাহর সঙ্গে দেখা হবে। গাদান নালকিল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, গাদান নালকিল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। হযরত বিলাল ইন্তেকালের আগের দিন এই কবিতা পড়ছে, বলে আর দেরি নাই, আর দেরি নাই, আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে, আল্লাহর হাবিবের সঙ্গে শীঘ্রই দেখা। মানে অপেক্ষায় আহিন্ন শাওকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা কে মিরাসানদ আজিন ওয়াহি লবিদ বসলে বজানবে মা जमाले रूए तू क़िबला हरीमे कुए तू काबाए दिल व इन सजदना इलैका नसजुद व इन सईना इलैका नसआ बनाज़े गुफ्ती फुला कुजाई चबुद हालत दरी जुदाई मरिज तु शौक़न व तू हिजरन फकैफ अश्कू इलैका शिकवा बकत उयूनी अला शुयूनी फसा हाली वला उबाली के दानमा खिर तबीब वसलत मरीज खुद रा कुनद मुदावा। हजरत আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, ইন্তেকালের আগে এই শেরগুলো, আরেকদিন বলবো এই শেরগুলোর কি মর্ম কথা। সুবহানাল্লাহ। এরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য এত উদ্গ্রীব, এত পাগল পারা, কবে কবে কখন, কবে কখন, কবে কখন আল্লাহর সঙ্গে মিলব, এই এক পাগলামি তাদেরকে উম্মাদের মতন বানায় রাখতো। এই হইল মুসলমানের জিন্দেগি। অন্য কোনো কিছুই ভালো লাগে না। বয়স যখন মোটামুটি 50 ওভার হয়ে গেছে, আধা আধির বেশি হয়ে গেছে, তখন তার শরীরটা হালকা বোধ করতেছে যে হ্যাঁ শীঘ্রই, বলেন না, শীঘ্রই আমি আল্লাহর সঙ্গে মিলিত হতে যাচ্ছি, আর পর বেশি বাকি নাই। চোখ বন্ধ করে মনকে জিজ্ঞেস করুন যে আমি কি আমার মনের মধ্যে এরকম স্পন্দন খুঁজে পাই কিনা। যদি খুঁজে পাইলেন আলহামদুলিল্লাহ, যদি খুঁজে না পাইলেন তাহলে আল্লাহ মাফ করে দেন, আমি তো আমার মনের মধ্যে সেই মহাব্বতকে বসাইতেই পারলাম না। কেউ কাউকে ভালোবাসলে যে জিনিসটা ঘটে সেটা হলো ঘুমের থেকে উঠোনের পরে সর্বপ্রথম তার কথাটা মনে হয়, ঘুমাইতে গেলেও আপনার তার কথাটা ভাবতে ভাবতেই সে ঘুমায়। এই হইল কারোর প্রতি আপনার মনের আকর্ষণ যখন এরকম প্রবল হইয়া যায়। কারোর মহাব্বত টাকা, ঘুমের থেকে উঠতেই টাকার ধান্দা, প্রথমে ধান্দা টাকা, আবার ঘুমাইতে গেলেও কেমনে, আরে কি করা দরকার, কেমনে টাকা ইনকাম করন যায়, যোগানো যায়, এই ধান্দাটাই হইল আখেরি ধান্দা। বলেন না, প্রথম ধান্দা আখেরি ধান্দা, প্রথম ধান্দা আখেরি ধান্দা। মিলান, আপনার প্রথম ধান্দা কোনটা লিখে রাখেন, আগামী 3 দিন নিজেকে পরীক্ষা করেন যে প্রথম কোন কথাটা মনে হয়, কার কথাটা মনে হয়। যার কথা মনে হবে ওইটারে আপনি হইলেন পাগল। বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, খুব রোয়া নাজে মস্ত আশিকা দিদারে মস্ত। সব পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ ভোটের পাগল, কেউ ইলেকশনের পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ এরকম আল্লাহ আকবার। আবার কেউ আছে আল্লাহর পাগল। আল্লাহ,
আল্লাহর হাবিব বলেন, তুমি এরকম আল্লাহ পাককে স্মরণ করো যেন লোকেরা তোমাকে পাগল বলে আখ্যায়িত করে, হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমাকে যেন পাগল বলে আখ্যায়িত। আমাদেরকে তো দেখলে শুনলে বসলে আমাদেরকে হয়তো সুনামের পাগল বলবে, কিংবা টাকার পাগল বলবে, কিংবা এরকম ভাবে দুনিয়ার পাগল বলবে, হ্যাঁ, ক্ষমতার পাগল বলবে, সুবহানাল্লাহ, রূপচর্চার পাগল বলবে। আর আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন, তোমাকে পাগল হইতে হবে আল্লাহর পাগল। যিকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। তো যে কথাটা কইতেছিলাম, আজকে জানি আমাদের আলোচ্য বিষয়টা কি ভুলে গেছি। কিভাবে, সবাই বলেন, কিভাবে আমার 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 ইশারা করেন, কিভাবে আমার মনের মধ্যে আল্লাহর মুহাব্বত সৃষ্টি করা যেতে পারে। আরেকজনের কথা না, কার কথা? দেখান না, দেখেন কার কথা। অন্যের কথা সবসময় আমিও ভাবি, মাঝে মাঝে নিজেকে খুব বকাও দিই যে খালি মানুষের কথা ভাবি, নিজের কথা তো ভাবি না। ভাবতে হবে নিজের কথা। হারিয়ে কে না সেহবরায়ে দিগারা, না সেহে খুদ কম্বু আদার ই জাহান। দুনিয়ার মধ্যে আপনি পাইবেন খালি আরেকজনকে সবাই নসিহত করে, নিজেরে কেউ নসিহত করে না। আমাদের বুজুর্গরা বলেন, আরেকজনকে নসিহত করে কোনো লাভ নাই, নসিহত করো, নিজেকে নসিহত করো। তুমি যদি নিজেকে নসিহত করতে পারো তাইলেই আরেকজন সোজা হবে। তোমার নসিহত থেকে কেউ সোজা হবে না, তোমাকে দেখা লোকেরা সোজা হবে। দেখছেন, আপনার কথায় চিড়া ভিজবে না। আপনার যদি এরকম চিড়া ভিজাইয়া খান তাইলে আরেকজনে দেখেন এটাতে কাম হবে, লোকেরা বুঝে না, মনে করে আমি কইলে বুঝি শুনবো। আরে কে কার দেয়লে কার কথা শুনে নিয়ে আসা, কেউ কারোর কথা শুনে না দুনিয়াতে। আপনি কইবেন না, কইল না পাবলিকের, রিক্সাওয়ালা ওয়াজ করে, মেন্তিও ওয়াজ করে, হুজুরও ওয়াজ করে, না যে আমল করে আমল করেন না ওয়াজ, চোরটাও ওয়াজ করে। চোর হে বেড়াও, কি সুন্দর কথা, আপনি খাড়া করে দেন না। এটার মতন বলা কথা কই না মানুষ, কমে পেয়ে। আসলে চোর, আসলে কি? সুবহানাল্লাহ। হারিয়ে কে না সেহবরায়ে দিগারা, হারিয়ে কে না আল্লাহ। এজন্য ওয়াজ করতে খুব ভয় লাগে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। হারিয়ে কে না সেহবরায়ে দিগারা, হারিয়ে কে না সেহবরায়ে দিগারা, না সেহে খুদ কম্বু আদার ই জাহান। তো বলেন না, মোহাব্বত পয়দা করতে হবে কোথায়? আমার মনে। বলেন, মোহাব্বত পয়দা করতে হবে কোথায়? আমার মনের মধ্যে। আমি কিভাবে মোহাব্বতকে পয়দা করব? আমার মনের মধ্যে আমি মোহাব্বতকে পয়দা, আমার মনের মধ্যে আমি কিভাবে মোহাব্বত পয়দা? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি খালি একটু কাইট হইবা না, তুমি খালি একটু কি কাইট হইলে, কারণ মাল মেটেরিয়ালস সব কিছু আমি তোমার এখানে বানায় রাখছি, খালি খোঁচা দিবা না, খালি কি দিবা? খোঁচা দিবা। মেজবাতির কাঠি আর মেজবাতির বাক্সা, কন্যা, মেজবাতির বাক্সা আর মেজবাতির কাঠি, এই দুইটা হাতে লওয়ার পরে আগুন জ্বালাইতে কতক্ষণ? খোঁচা। আগুন জ্বালাইতে কতক্ষণ? খালি মেজবাতির কাঠিও আছে আর বাক্সাটাও আছে, বাক্সার মধ্যে বারুদ লাগানো আছে, এবং এটা ওদান্য ফদান্য না, একবারে টাইট। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। ওই যে তোমাকে আমি মেজবাতির কাঠিও দিয়ে রাখছি, আবার বাক্সাও দিয়ে রাখছি, খালি হুকুমটা হইলো খোঁচা দাও। না, হুকুমটা কি? বুঝলো না রে? কয়টা জিনিস রাখা আছে? দুইটা। আল্লাহ পাক কয়টা জিনিস দিয়ে রাখছেন? এটা সৃষ্টিগত ভাবে
মুমিন হোক, কাফের হোক, নামাজি হোক, বেনামাজি হোক, আল্লাহকে মহব্বত করুক কিংবা না করুক, নারী হোক পুরুষ হোক, জন্মগতভাবে আল্লাহ পাক মহব্বতের কাঠি, মহব্বতের বাক্সা বারুদওয়ালা দিয়ে রাখছেন। আলহামদুলিল্লাহ বলেন না? वो इश्क का मौजूद है हर दिल में दफीना, वो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना। যে বাক্সাও দেওয়া আছে, কাঠিও দেওয়া আছে। বাক্সাটা হইল দিল, কাঠি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাক্সাটা কি? বাক্সাটা কি বলেন না? দিল। বাক্সাটা কি? দিল। মন। বাক্সাটা কি? দিল। দিলের বাংলা কি? মন। বাক্সাটা কি? মন। বাক্সাটা কি? মন। দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি যে মানুষের মন নাই? আরে মানুষ বলতে জিনিসই তো দুইটা, একটার নাম শরীর আর একটার নাম মন। একটার নাম শরীর আর একটার নাম মন। শরীর ছাড়া মানুষ হয় না, মন ছাড়া মানুষ হয় না। কাফের মন আসেনি, নামাজি মন আসেনি, বেনামাজি মন আসেনি, নারী মন আছে, পুরুষ মন আছে। বুঝা গেল আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মনওয়ালা, সৃষ্টি করেছেন ইশক মোহাব্বতের বারুদওয়ালা, বাক্সাওয়ালা। আর কাঠি? কাঠি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা শুকর আদায় করো, বাক্সাও দিলাম, কাঠিও দিলাম। বাক্সাও কথা কন না, বাক্সাও দিলাম, কাঠিও দিলাম। এখন তোমার ডিউটি। বলেন তো প্রফেসর সাহেব, ডিউটিটা কি? ডিউটিটা হলো কাঠিটা দিয়া বাক্সার মধ্যে ঘষানো। কাঠিটা দিয়া বাক্সার মধ্যে কি? আলস্যা। আলস্যা আছে নি? আলস্যা আছে। ভাত খা, মুখে উড়াইয়া দেন, এরকম মুখে উড়াইয়া দিছে, চাবাইয়া দেন। কথা কন না, লাঠি ডাল রে, লাঠি ডাল আলস্যার করার। আলস্যা মানে খানা সামনে আছে, মাইকা দিছে মায়, এরপরে খাইতে রাজি না, মুখে উড়াইয়া দেন। মুখে উড়াইয়া দিছে মা, এরপর চাবাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মুখে উঠাইয়া দিব না, চাবাইয়াও দিব না। মুখে তোমাকে উঠাইতে হবে, তোমাকেই চাবাইতে হবে। সবে যদি আমি করে দিলাম, তাহলে তুমি জান্নাত কেন পাইবা? তোমার মেহনত লাগবে, তোমার মেহনত লাগবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সকলকে এরকম বারুদওয়ালা বাক্সা দেওয়া আছে, বারুদওয়ালা বাক্সা। তবে সাবধান, এই বাক্সা যেন আবার ভিজা না যায়। কথা কন, এটারে পলিথিন দিয়ে পেঁচায় রাখতে হবে। হয়তোবা ভিজা যাইতে পারে কিংবা কুয়াশা পড়তে পারে। যদি ভিজা গেল বৃষ্টির পানিতে, বন্যার পানিতে কিংবা কুয়াশায় যদি ভিজা গেল, তো ঘষাঘষি করলে কথা বল না। আমরা অনেকে আছে যারা এরকম ভাবে, এটা বাক্সা তো আল্লাহ পাক দিছেন, জন্ম থেকে বাক্সা দেওয়া আছে। কুল্লু মৌলুদিন, পড়েন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহু আকবার। কয় যে বাক্সাটা যেন না ভিজে। বলেন না, বাক্সাটা যেন না ভিজে। ভিজে কেমনে? গুনার দ্বারা। ভিজে কেমনে? গুনার দ্বারা। ভিজে কেমনে? গুনার দ্বারা। কোন গুনাহ দিয়া তুমি বাক্সাটা ভিজাইও না। এই জন্য মহাব্বত পাইতে হইলে, ইশকের আগুন লাগাইতে হইলে, বলেন না,
এশকের আগুন, আল্লাহু আকবার, এশকের আগুন যখন লাগিয়া যায় তখন সারা দুনিয়াকে সে পোড়াইয়া ফেলে। জলৌঙ্গা জলাউঙ্গা একসর জাহাঁ কো, জলৌঙ্গা জলাউঙ্গা একসর জাহাঁ কো, জমি কো জমা কো, মকি কো মকা কো। এরকম হয় যে আপনার ভিতরে এমন এক পাগলামি চলে আসে যে এই ইশক ও মুহাব্বতের আগুন সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা আপনাকে পাগল করে দিবে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। সারা দুনিয়া তখন দেখবেন যে সব আশেক হইয়া টঙ্গির ইস্তেমা চলে এসেছে। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওইটাকে নিরাপদ রাখতে হবে যেন গুনাহের পানির দ্বারা এই বাক্সাটা, গুনাহের পানির দ্বারা বাক্সাটা কি না ভিজে। তো আর আছে ইনশাআল্লাহ, হিম্মতের সঙ্গে বলেন বাক্সা গুনার পানির দ্বারা ভিজতে দিব। হিম্মতের সঙ্গে এই বাক্সা গুনার পানির দ্বারা মানে ভিজতে, যদি আপনি এই হিম্মত, হিম্মত আছে ইমানদার, হিম্মত নাই বেঈমান, কথা না, হিম্মত আছে ইমানদার, হিম্মত নাই বেঈমান। যার হিম্মত নাই তার বউ থাকে না, আর ধরে লইয়া জায়গা বাগাইয়া, কথা বল না। আর যে বেড়ার হিম্মত থাকে এই বেড়ার এখানে শয়তান আসতে 1000 বার চিন্তা করে, ওরে বাবারে ওমরকে দেখা যাইতে আছে এই রাস্তা দিয়ে, আমি নামবো না। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিবের লগে বাচ্চারা এরকম ভাবে খেলতেছে, তো হঠাৎ করে হযরত উমর আসতেছে, আসতে করে সব ভিতরে চলে গেছে। কারণ হিম্মত এরকম, বলেন না, ঘুরে দেখান না, এরকম যে শয়তানও যদি দেখে তা আস্তে আস্তে দূরের থেকে ওয়ালাইকুম তাফাত, আমি নাই, বলেন না ওয়ালাইকুম আমি। হিম্মত বলেন না, কি দেখান, দেখান কি লাগবে, কিসের জন্য? গুনাহের পানি দ্বারা বাক্সাকে ভিজতে হবে না, নিয়ত করে। তো বাক্সা যেন না, আবার কাঠিও লাগবে, বলেন না কি লাগবে, কাঠি লাগবে। কাঠিটা এরকম ভাবে, কাঠিটা জানি কি কইছিলাম, জোরে বলেন কাঠিটা কি? জঙ্গে দিল্লা সাইকা লেলা পাকে কুন, জঙ্গে দিল্লা সাইকা লেলা পাকে কুন, सीना बाते गे मोहब्बत चाके कुन, ते गेला दर कत्ल गैरे हक बरंद, गर नगर आखिर के बादे लाचे मन, माना दिल्लल्लाहु बाकी जुमला रफ, मरहबा इश्क शिरकत सूज़े रब, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। ওই যে লাঠিটা, কাঠিটা চিনো, কাঠিটা চিনো, কাঠিটার দাওয়াত নিয়ে এসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়াকে পাগল বানানোর জন্য। কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। টাকার পাগল নয়, ক্ষমতার পাগল নয়, সুনামের পাগল নয়, বদনামের পাগল নয়, সৌন্দর্যের পাগল নয়, রূপের পাগল নয়, অর্থের পাগল নয়। কার পাগল? কার পাগল? शराबे मोहब्बत पढ़ें, शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत से तेरे मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাঠিটা লাগবে, বলেন না কি লাগবে? কাঠিটা দিয়া ঘষা দিতে হবে না বসে থাকতে হবে? ঘষা দিতে হবে না বসে থাকতে হবে? কোনটা কন্যা? অনেকে বায়াত হয়, মুরিদ হয়, কাঠি লইয়া যায়, এরপরে কোনোদিন ঘষে না বইয়া থাকে। কথা কন্যা মানে না 6 তাসবিহ আমল করে, না 12 তাসবিহ আমল করে। ও মিয়া, তোমারে 6 তাসবিহ দেওয়া হইল, তোমারে 12 তাসবিহ দেওয়া হইল, তুমি ঘষা দাও, 6 তাসবিহ ঘষা দাও, 12 তাসবিহ ঘষা দাও, সকাল বিকাল 6 তাসবিহ আদায় করো, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের পরে 12 তাসবিহ আদায় করো। তুমি এটা হলো ঘষা দাও। এটা হলো কি? কে কে নিয়মিত 6 তাসবিহ 12 তাসবিহ আমরা কয়জন আদায় করি? আজকে হিসাব লইতে মানে কাঠি আনছি হুজুরে, হুজুর আমার একখান কাঠি দেন, দিলাম, ওই ঘষা দিয়েন, ওই ঘষা তো দেই না। না ঘষলে মেজবাতির বাক্সা আছে পকেটের মধ্যে, হাতের মধ্যে কাঠিও আছে ঠিকঠাক, বাক্সাও ঠিকঠাক, ভিজে ভিজে নাই, কিন্তু এতে ঘষে টসে না, আগুন ধরবনি। জোরে বলেন। আমার কাছে হুজুর কাম তো হইতে আছে, তো ঘষা দেননি, ঘষা তো দিই না, কি লাভ? আচ্ছা যা গেছে গেছে, আগামীর থেকে কে কে নিয়ত করছেন দেখি, দিবেন তো? দিবেন তো? আল্লাহ আমারে খালি হিম্মতটা দেন, আল্লাহ আমারে হিম্মত দেন, আমি ছাড়বো না। আমি কি ছাড়বো না? এমনি কইলে হবে না, কখনের কিছু পদ্ধতি আছে, সেটা হইল মনেরও বুঝান লাগে। আপনি কেমনে কেমনে ওই যে 1 সপ্তাহের জন্য নিয়ত করলাম, মুতাওয়াল্লি সাহেব বলেন কয় সপ্তাহের জন্য? এটা পারবেন। যদি বলেন আমি তো ছাড়বো না, তাহলে পারবেন না। তাহলে কি পারবেন না? আপনাকে কৌশল, এটাকে বলা হয় কর্ম কৌশল। বলেন, এটাকে বলা হয় কর্ম কৌশল। আপনাকে প্ল্যান করতে হবে কয়দিনের? 1 সপ্তাহ। কয়দিনের? 1 সপ্তাহ। 1 সপ্তাহ, 1 সপ্তাহ একটা ব্যাপার হইলো মিয়া সাহেব। 1 সপ্তাহ তো মানুষ রোগ ব্যাধিতেও থাকে, হাসপাতালে থাকে, সফরে থাকে। তা আমি কতদিন? যে 1 সপ্তাহের জন্য আমরা কে কে তৈরি? আর বেশি দিন চাই না, 1 সপ্তাহের জন্য। ঠিক আছে, এটা পারবেন তো? এরপরেও মনে মনে মন বিভিন্ন সময় বলবো যে আজ বাদ। আপনি মনকে বলবেন 1 সপ্তাহ পরে বাদ, না এখন চালায়া যাও। এখন কি চালায়া যাও? ততক্ষণে আপনি দেখবেন 1 সপ্তাহ আপনি এটা চালানোর কারণে আপনার শরীর সুস্থ হয়ে গেছে, মন সুস্থ হয়ে গেছে, নতুন জিন্দেগি আপনার চোখের সামনে চলে আসছে। আল্লাহু আকবার। তখন আপনি মনকে একটা পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ বলে একটা পুরস্কার পাইবি তুই, যে 1 সপ্তাহ আমার কথাটা রাখছ। 1 সপ্তাহ আমার কথাটা। এরপরে একদিন বিশ্রাম, একদিন কি বলে আজগা ফ্রি। এরপর আবার এবার 1 সপ্তাহ যখন পারছো তো 2 সপ্তাহ পারবা। কথা বল না, 1 সপ্তাহ যখন পারছো তো 2 সপ্তাহ কি আবার 2 সপ্তাহ সাকসেস করেন। 2 সপ্তাহের মধ্যে মন আপনাকে নানান কথা বলবে। আপনি বলবেন যে আফটার 2 উইকস, আফটার 2 উইক, যে 2 সপ্তাহ পরে তোমার এই চিন্তা বিবেচনা করা হবে, তোমার মাহরুম করা হবে না। সুবহানাল্লাহ। 2 সপ্তাহে দেখবেন আপনার মন আরো পুষ্ট হয়ে গেছে। এখন আপনি নিজ থেকেই বলবেন যে না, জিকির বিহীন জিন্দেগি আর জিকির ওয়ালা জিন্দেগির মধ্যে আসমান জমিন ব্যবধান। চোখে দেখছি, কাজেই এরকম সুন্দর জিনিস আমি ত্যাগ করব না। এক পর্যায়ে জিকির ছাড়া আপনার কাছে বালায় লাগবে না। والعشق كالمعشوق يعذب قربه للمبتلى وينال من حوضائه। ওই সময় আপনি আমাদের বুজুর্গরা বলেন ইশকের গাড়ি প্রথমে নিজে স্টার্ট করন লাগে। মুস্তাফা ভাই বলবেন ইশকের গাড়ি প্রথম কি নিজে স্টার্ট করন লাগে, ঠেল্লা ঠেল্লা স্টার্ট করন লাগে। দেখছেন না, গাড়ি থাইমা গেছে, ড্রাইভার কইতে আছে হুজুর নামেন, বলে নামলাম, বলে এবার ঠেলেন, ঠেলতে শুরু করছে। দেখছেন নি এরকম? আজকাল তো গাড়ির আগে ছিল
আমার এক ড্রাইভার ছিলেন, আমার ভাই আব্দুল কুদ্দুস, আল্লাহ কবুল করেন তাকে। তো কালা একটা ইন্ডিয়ান গাড়ি আছিল, ওইটা দিয়ে আমি সারা বাংলাদেশ সফর। এখন মাঝে মাঝে এটা স্টার্ট বন্ধ হয়ে যেত, কোনো সময় ব্রেক থাকতো না, কোনো সময় হেডলাইট থাকতো না। হেও গরিব, আমিও গরিব, ও গরিবেরা যেমনি চলে। তো মাঝে মাঝে কইতে হুজুর নামেন, বলে কি ঘটনা, বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে। তা আমি নামতাম, এবার ঠেলেন, তা আমি ঠেলতাম। এরপরে ওরা ভূ করে স্টার্ট হইতো, তাড়াতাড়ি উঠে, আমি তাড়াতাড়ি করে উঠতাম, এবার গাড়ি আমার লইয়া ধরে। ঠিক না ভাই? ঠিক। তো প্রথম ঠেলতে হয়, এরপরে আর ঠেলন লাগে না, আপনাকে লইয়া গাড়ি দৌড়া। এশকের গাড়ি, চৌধুরী সাহেব বলেন, এশকের গাড়ি প্রথম ঠেলন লাগে। কে ঠেলবে? নিজে ঠেলবেন। নিজে কি ঠেলবেন? 1 সপ্তাহ ঠেললেন, 2 সপ্তাহ ঠেললেন, এরপরে দেখবেন ঠিক মতন। যদি আবার ঠেলতে গিয়া যদি আপনি ভালো করে না ঠেলেন, তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হইব না, এটা জানেননি? ভালো করে ঠেলতে হইব। ভালো করে যদি আপনি ঠেলবেন, তাইলে দেখবেন গাড়ি স্টার্ট লইয়া লইছে। আর স্টার্ট যখন লইয়া লইব, তখন আপনাকে আর ঠেলতে হবে না, বলবে যে গাড়িতে উঠেন, গাড়ি এবার আপনাকে লইয়া দৌড়াইবে। ঠিক না ভাই? ঠিক। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? গাড়ি ঠেলতে হবে, গাড়ি ঠেলতে হবে, আশকের গাড়ি। আল্লাহ, ওই যে এশকের গাড়ি প্রথম নিজে ঠেলন লাগে, স্টার্ট করন লাগে। স্টার্ট করণের পরে গাড়ি এরকম দৌড়ায়। কিরকম দৌড়ায়? তো দৌড়াইতে দৌড়াইতে এমন দৌড়ায়, প্রথম তো জিবরাইল আইসা শিখাইয়া গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। গাড়ি ঠেলতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাড়ি ঠেলতে আছেন। জিবরাইল এমনি ঠেলেন, হেমনে ঠেলেন, ডাইনে ঠেলেন, বামে ঠেলেন, ঠেলতে আছে। আল্লাহু আকবার। ঠেলতে ঠেলতে একটা সময় যখন পার হয়ে গেছে, এরপরে মেরাজ রওনা করছেন 2 জন, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন জিবরাইল। একটা সীমানা পর্যন্ত গেছে, যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর গাড়ি সামনের দিকে আগাইতে আছে। জিবরাইল বলতে আছে, আগার এক সরে মোয়ে বরতর ফরম ফুরুগে তাজাল্লি বসুজদ বরম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঠিকানা এই পর্যন্ত শেষ, এর উপরে উঠনের পাওয়ার অনুমতি আমার নাই। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, যেখানে তুমি আয়েশা থামলা, এখান থেকে তো আসল স্টার্ট আমার শুরু হইল। আল্লাহ। এজন্য মহাব্বতের গাড়ি আব্দুল্লাহ কওনা নিজে প্রথম কি খেলন লাগে। মহাব্বতের গাড়ি নিজে প্রথম খেলন লাগে। চেরাগ আছে, বাতি না, আগুন নাই, বলেন না চেরাগ আছে, আগুন নাই। ওই যে কোনাতে বলেন চেরাগ আছে, চেরাগ চিনেননি? শহরের মানুষ চেরাগ চিনবো না, এই এলাকার লোকেরাও চেরাগ। যেই সময় আমাদের দেশে ইলেকট্রিসিটি ছিল না, সেই সময় আমরা লেখাপড়া করতাম কুফি বাতি কিংবা হারিকেন, কন্যা কুফি বাতি কিংবা কি হারিকেন দিয়া লেখাপড়া করছি, কুফি বাতি দিয়েও লেখাপড়া করছি। সেই জিন্দিগি এখনকার ছেলে মেয়েরা এটা চিনবেও না। তো ধরেন চেরাগ, চেরাগের মাথায় আগুন থাকে, আগুনটা থাকলে আলো হয়, আলো হইলে লেখাপড়া করন যায়, খানা দানা খাওন। ঠিক না বেঠি? এখন একজনের কাছে চেরাগ আছে কিন্তু আগুন নাই, এই চেরাগ দিয়ে কোনো ফায়দা আছে? তার কোনো ফায়দা নাই। আমাদের কাছে চেরাগ আছে, কলব আছে, কিন্তু কলবের মধ্যে ইশক মহাব্বতের আগুন নাই। আচ্ছা বলেন, আপনি বলেন তো, একজনের কাছে চেরাগ আছে, আগুন নেই, এত রাস্তা দিয়ে হাঁটতে আছে, বাজারের থেকে, আগে গ্রাম দেশের বাজারের থেকে যাইতে হইলে এরকম বড় মানে কি বাতি জানি দূর হেজাক লাগতো দোকানে, দোকানদাররা যে মোটা বোম মানে এরকম, হ্যাঁ চেরাগ, ওইটা এটা চেরাগ তো পুহি বাতি কইলো ছোট ছোট, হ্যাঁ ধোনালি 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 মানে মোড়া, এটা মোটা লইয়া আপনি মোটা বাতিটা লইয়া ওই বাজারে যারা ওইরকম যাইতো, তো বাজারের থেকে আসার পথে গভীর রাত্রে বাতি একটা জ্বালাইয়া লাঠির মাথায় রাখত,
মাছ ধরনের লাগে আমরা এটা ব্যবহার করতাম, রাত্রে মাছ ধরনের। হ্যাঁ মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুইজন রাস্তা দিয়ে যাইতে আছে, একজনের বাতি একটা চেরাগ আছে আগুন নাই, আরেকজনের চেরাগও আছে আগুনও আছে। আচ্ছা আপনি কি পরামর্শ দিবেন? যার চেরাগ আছে কিন্তু আগুন নাই, এই লোক এখন কেমনে বাড়ি যাইব? তার তো চেরাগ আছে কিন্তু আগুন নেই। তো দেখছে আরেকজনের চেরাগ আছে, ওদের কাছে আগুনও আছে, তাহলে সে কি করবে বলেন? জোরে বলেন। যার চেরাগে কি আছে? আগুন আছে, তার কাছে গিয়ে কেউ যে বাজান আমি খালি আমার চেরাগটা আপনার চেরাগের লগে একটু মুখ লাগাই দিব, আর কিচ্ছু না, কথা বল না। আমার চেরাগটা আপনার চেরাগে একটা চুমা দিব খালি, এই এতটুকু অনুমতি। আপনার কোনো লস নাই, আপনার কোনো কি নাই, লসে বলি বেড়া। যার চেরাগ আছে আগুন নাই, তুমি কোন চেরাগ আছে আগুন আছে এরকম কোন মানুষ খুঁজো। যদি এরকম কোন মানুষ পাওয়া গেল তাহলে ওই মানুষটার চেরাগকে তুমি তোমার চেরাগকে দিয়ে চুমা দাও, তোমার সিনাটা ওই চেরাগওয়ালার সিনার সঙ্গে লাগাও। শুধু লাগাইতে, শুধু লাগাইবা, লাগানোর পরে দেখবা যে আগে তোমার চেরাগের মধ্যে কিছুই ছিল না, এখন ওই বেড়ার চেরাগ থেকে আগুন তোমার চেরাগে আসছে কিনা, ধরে কোন আসছে কিনা। এটার নাম হলো সোহবত। এটার নাম কি? ধরে কোন এটার নাম কি? সান্নিধ্য। একজনের আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করলে আল্লাহ ওয়ালার চেরাগ থেকে তোমার চেরাগের মধ্যে অটোমেটিক আগুন চলে আসবে। আল্লাহ ওয়ালার সঙ্গে থাকো, আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা করো, আল্লাহ ওয়ালাকে দেখা করো, ওই মজলিসে বসো, চাইলে দেখবা যে দিল তৈয়ার হয়ে গেছে। এখানের মধ্যে আগুন জ্বলে, এখানের মধ্যে কিরম কিরম জানি লাগতে আছে। আল্লাহ আমাদের হুজুর হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ কাছে একজনে তার ছেলেকে পড়তে দিছে, যে লেখাপড়া করো হাফেজ সাহেবের কাছে কোরআন শরীফ পড়ো। এখন এই বেড়ার এই বাচ্চা এটা এখানে আসে লেখাপড়া করে, বাসায় ফিরে গেলে দেখে যে তার নামাজ কালাম চিন্তা ভাবনা জিকির মোরাকাবা এগুলো চালু হয়ে গেছে। ভর্তি করাইছিল কোরআন শরীফ পড়ানোর লাইগা, এখন এই বেটা জিকিরও করে, কথা বলেন এই বেটা কিও করে, আবার চুপচাপ বসে থাকে মোরাকাবা, চুপচাপ বসে থাকে কি করে মোরাকাবা। এখন বাবা আয়েশা হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, হুজুর ছেলেটা জানি কিরম কিরম করে, কথা বল না, ছেলেটা জানি কি কিরকম পাগলা পাগলা, কারোর কথা কয় না, বাসায় গিয়া নামাজ পড়া করতাম চুপচাপ বসে। হযরত হাফেজ কিরকম কারোর কথা কয় না, চুপচাপ বসে থাকে ঘন্টার পর ঘন্টা, পাগল হয়ে গেছে মনে হয়। তো হযরত বললেন যে আমাদেরকেও তো কেউ এরকম পাগল বানাইছে, আমাদের এখানে আসলে এই পাগলা পানি যে খায় সেও পাগল হয়ে যায়। এখানে আসলে পরে মোহাব্বত ওয়ালার কাছে, আতর ওয়ালার কাছে গেলে আপনার গায়ে আতর না থাকলেও গ্রামটা আপনি পাবেন, ঠিক না? ঠিক। এই জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি তোমার চেরাগের মধ্যে আগুন নাই, তাহলে আরেকজন চেরাগওয়ালা খুঁজো, খুঁজলে পাবনি, অবশ্যই পাইবা। আল্লাহ পাক বলেন আমি জমিনকে কোনোদিন খালি রাখি না, অবশ্যই বাইতুল্লাহ যতদিন চেরাগওয়ালা ততদিন, কোন আনিস তো বাইতুল্লাহ যতদিন চেরাগওয়ালা ততদিন, বাইতুল্লাহ যতদিন চেরাগওয়ালা, বাইতুল্লাহ যতদিন কিয়ামত হইতে পারবে না ততদিন, চেরাগওয়ালা যতদিন কিয়ামত হইতে পারবে না ততদিন। এই জন্য পৃথিবীকে ওখানে চেরাগওয়ালা থেকে পৃথিবীকে বঞ্চিত রাখা হয় না। আলেমরা ছাত্ররা একটা খেয়াল করো, হযরত থানভী দলিল দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এটা হুকুম কও না, তুমি কও এটা কি হুকুম, এটা কি হুকুম।
ওই হুকুম ততক্ষণ পর্যন্ত, হুকুমটাই বুঝায় যে সব সময় এখানে সাদেকিন থাকবেন, সব সময় এখানে কি থাকবেন। কারণ আল্লাহ পাক এরকম কোন হুকুম দেন না যেই হুকুম বাস্তবায়নকরণের জায়গা নাই, যে হুকুম বাস্তবায়নকরণে কি নাই, জায়গা নাই। অবশ্যই জায়গা রাখাই হুকুম দেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তবে এই চেরাগওয়ালাকে খুব জ্বালন লাগে, রাস্তাঘাটে পাওয়া যায় না। চেরাগওয়ালাকে আবিষ্কার করণ লাগে, এভাবে অ্যাডভার্টাইজ থেকে পাওয়া যায় না। আসল জিনিস অ্যাডভার্টাইজ করে না, পলায়া থাকে। আর নকল জিনিস হাজার হাজার অ্যাডভার্টাইজ করে সামনে চলে আসে, কথা বল না। আসল জিনিস পলায়া থাকে, নকল জিনিস অ্যাডভার্টাইজ করে সামনে চলে আসে। আপনি কি আসলটা পাইতে চান না নকলটা নিয়ে যান? যদি আপনি আসলটা পাইতে হয় তাইলে আপনাকে খুঁজা পাইতে হবে। কেমনে খুঁজবেন? খুঁজনেরও সুরত আছে। ওই যে এমন বন্দা, যে বন্দার কাছে গেলে আখেরাত তাজা হয়, না আখেরাত কি হয়, তাজা হয়। এটা হইল আসল মানুষ। যার কাছে গেলে পাওয়ার তাজা হয়, যার কাছে গেলে খানা তাজা হয়, যার কাছে গেলে দুনিয়ার আকর্ষণ বাড়ে। হ্যাঁ, এটার দ্বারা, এটা 2 নম্বর। এটা কি? যার কাছে গেলে আখেরাত মনে হয়, নামাজ পড়তে ভাল লাগে। যার কাছে গেলে দুনিয়া ত্যাগ করার মানে আকাঙ্ক্ষা বাড়ে, গুনাহ থেকে নিজেকে সরিয়ে আনার সদিচ্ছা প্রবল হয়, আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। আল্লাহর ধ্যানে মুরাকাবায় থাকতে মন আগায়া যায়। এইটা হইল আসল হওয়ার দলিল। ইদারু যিকিরাল্লাহ। আর যেখানে গেলে টাকা পয়সার ছড়াছড়ি, খানা দানার ছড়াছড়ি, পাওয়ারের ছড়াছড়ি, বড় বড় আমির মন্ত্রী প্রেসিডেন্ট আইসা এখানে ঘোরাঘুরি করে, হেলিকপ্টার এখানে নামে, উঠে আর নামে, আল্লাহু আকবার। তো বুঝতে হবে যে আমি এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট। এটা কি? তো আগুনওয়ালার সঙ্গে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। আমরা কথা শেষ। আমরা আমাদের বুকটার মধ্যে ধরেন না, আমরা আমাদের মনের মধ্যে আল্লাহ পাকের ইশক ও মুহাব্বত পয়দা করতে চাই। ঠিক আছে? তো আজকের আলোচনা তো এটা। কিভাবে পয়দা করব? পয়দা করণের জন্য প্রথম কথা হইল যে আমি এর জন্য মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত মুহাব্বত। কোন মেহনত মুহাব্বত? আবার কো মেহনত মুহাব্বত। বানান করো। মিম হা নুন তা হইলে মেহনত, আর বা হইলে মুহাব্বত। না, মিম হা নুন তা, কিংবা মিম হা বা তা। বায়ের নিচে 1 নোক্তা, আবার নুনের উপরে 1 নোক্তা। নোক্তা একটা আছে, ফুটনি একটা আছে, নোক্তা একটা আছে। বেশ কম হলো এক জায়গায় উপরে, আরেক জায়গায় নিচে। আমাদের বুজুর্গরা বলেন মেহনত মানে নোক্তাটা উপরে। নোক্তাটা কই? উপরে। তুমি এই নোক্তাটারে যদি কষ্ট করে একটু নিচে নামাইতে পারো, নোক্তাটারে কই আছে? কোন জায়গায়? উপরে। এটা কই নামাইতে হবে? নিচে। আছে কোন জায়গায়? আলেমরা কও না। আছে কোন জায়গায়? নোক্তাটা উপরে। এটা কই নামাইতে হবে? যদি তুমি নোক্তাটাকে উপর থেকে মেহনত করে নিচে নামাইতে পারলা, তাইলেই কিন্তু কাম হইয়া গেল। আল্লাহ, মেহনত মুহাব্বত হয়ে যাবে। মেহনত কি হয়ে যাবে? মুহাব্বত। আরেকটা হলো আহলে হক উলামা মাশায়েখ চিন্না। বলেন আহলে হক উলামা মাশায়েখ চিন্না, তাদের সোহবত গ্রহণ করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান।